ওয়েলকাম এভরিবডি। আজকের ভিডিওতে আমরা ইউলিসিস চ্যাপ্টারটার পার্ট 2 মানে বাকি যে কোয়েশ্চেনগুলো পড়েছিল ডাফেন্দার বইয়ের এমসিকিউগুলোর সেগুলোকে বাকি কোয়েশ্চেনগুলোকে সলভ করব। আজকের ভিডিওতে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট, কেস স্টাডি, ডায়াগ্রামগুলোকে সলভ করব। চলো তাহলে ভিডিওটা আবার শুরু করা যাক। সাথে ট্রু ফার্স্টগুলো অবভিয়াসলি থাকবে। আজকের প্রথম প্রশ্ন, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল I am a part of all that have met, much have I seen and known. Little profits that an idle king. এটা সবার আগে থাকতেই হবে। তাহলে এ না হলে বি, ডি বাদ চলে যাচ্ছে, সি বাদ চলে যাচ্ছে। পরে সিকোয়েন্সে যাবে এই 4 নম্বর লাইনটা, এটা 2 নম্বরে যাবে, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। আর তারপর যাবে হচ্ছে গিয়ে এটা 3 এটা 4। তাহলে 1 4 1 4 এটা বি উত্তর। দুয়েরটা, It is not too late to seek a newer world. How dull is to pause to make an end. For my purpose holds to sail beyond the sunset. For that eternal silence, something more. এখানে হাউ ডাল এটা সবার আগে, তাহলে 2 নম্বরটা সবার আগে, অপশন ডি। তিনেরটা, we are not now that strength which in old days, that which we are one equal temper of heroic hearts of all the western stars until I die. এটা লাস্ট অ্যান্সারটার কথা বলছে। এখানে সবার আগে যাবে এই লাইনটা, মানে 4 সবার আগে ডিতে। চারেরটা, আই ক্যান রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক ফ্রি হার্টস ফ্রি ফোরেস ইভেন আই আর ওল্ড, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড মাই মাইন্ড, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। হ্যাঁ, হ্যাপি আইলসের ব্যাপারটা সবার শেষে থাকবে, ওটা লাস্ট স্ট্যান্জা। তাহলে 4 আই ক্যান রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক ফ্রি হার্টস ফ্রি ফোরেস হি ওয়ার্কস, এটা সবার আগে। তাহলে 1 সবার আগে, 4 সবার শেষে। 1 সবার আগে, 4 এই যে বি। পাঁচেরটা, ডেথ ক্লোজেস অল বাট সামথিং at the end and see the great Achilles whom we know. There lies the port, the vessel puffs her sail beyond the utmost bound of human thought. এখানে বিয়ন্ড দ্য আটমোস্ট এটা সবার আগে যাবে, তারপর যাবে দেয়ার লাইজ দ্য পোর্ট, তারপর এটা আর এটা লাস্টে। তাহলে 4 3 সিকোয়েন্স এটা। 6টা, Ulysses wants to follow knowledge like a sinking star. Ulysses finds it uninteresting to live in the capital for 3 years. He wants to cross the utmost boundary of human thought. His grey spirit is yearning in desire. Ulysses wants to follow knowledge. ঠিক আছে, Ulysses finds it uninteresting to live in his capital for 3 years. He wants to cross the utmost boundary of human thought. His grey spirit yearning. এটা 2 সবার আগে থাকা উচিত। 2কে যদি আগে ধরা হয় তাহলে এটা এবং এটা। আচ্ছা, এই 3টে হচ্ছে ওই যেখানে ওই ছেলেকে অ্যাড্রেস করছে টেলিমিকাস, তার আগে যে পার্টটা ছিল ওই অংশটা, ওই টেলিমিকাসের যে স্ট্যান্ডারে তার আগের পার্টটাতে এই লাইনগুলো ছিল, এই সিঙ্কিং স্টার, এই আটমস হিউম্যান থটস, আর হচ্ছে গ্রে স্পিরিট। এখানে সবার আগে মানে এই 3টের মধ্যে সবার আগে এই গ্রে স্পিরিট, মানে এই 4টে অপশানের মধ্যে এটা 2 নম্বরে তাহলে হয়ে যাবে। তাহলে 2 পর 4 অপশানে। এবার দেখবো ট্রু ফার্স্টগুলো। টাইপ 1, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, ট্রুটাকে বাঁচতে বলেছে। একেরটা, ইউলিসিস নেভার উইসেস টু এক্সপ্লোর দ্য নিউ ওয়ার্ল্ড, ইউলিসিস ওয়ান্টস হিজ কিংডম ব্যাক, ইউলিসিস নেভার হ্যাড দ্য হাঙ্গার, wherever ইউলিসিস ওয়েন্ট দ্য মার্জিন বিটুইন দ্য নোন ওয়ান আন্ডার ফেডেড, এটা ঠিক আছে। দুয়েরটা, ইউলিসিস ইজ সার্টেন অ্যাবাউট দ্য কনসিকোয়েন্সেস অফ হিজ লাইফ, ইউলিসিস ওয়ান্টস টু সিক নলেজ টিল হিজ ডেথ, ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু সিক নলেজ, ইউলিসিস আনওয়্যার অফ হ্যাপি আওয়ার্স, হবে না, Ulysses is certain about consequences of his life আর he wants to seek knowledge till his death, এটাই হবে। তিনেরটা, it is a profitable to be an active king, it is not profitable to be a heroic king, it is not profitable to be an idle king, not profitable to be an idle king। চারেরটা, according to Ulysses it is useless to enforce unequal laws unto civil race, unless enforce it is useless to enforce unequal laws on the civil race, civil race তো নেই, ও তো savage race। According to Ulysses it is useless to enforce unequal laws unto a savage race, it is useless to enforce unequal laws into a wild race, হবে না, এটা এই savage raceটাই হবে। পাঁচেরটা,
ইউলিসিস ওয়ান্টস টু টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট না। ইউলিসিস টায়ার্ড অফ ট্রাভেলিং না। ইউলিসিস উইল টেক রেস্ট আফটার ট্রাভেলিং, এটাও না। ক্যানট টেক রেস্ট ফ্রম ট্রাভেলিং। ছয়টা, ইউলিসিস উইল এনজয় লাইফ টু ইজ ফুলেস্ট, এটা হতে পারে। ইউলিসিস উইল বি অ্যালকোহলিক, এটা তো না। হি কম্পেয়ার্স হিজ এনজয়মেন্ট লাইফ ড্রিঙ্কিং হবে না। হি উইল ড্রিঙ্ক লাইফ অ্যাজ এ টি হবে না। তাহলে এটা এনজয় হিজ লাইফ টু দ্য ফুলেস্ট, ওই যে লাইফ টু দ্য লিজ যে লাইনটা ছিল সেটার পার্সপেক্টিভে। সাতেরটা, ইউলিসিস থিংস ইট ইজ লেট টু সিক নিউ অ্যাডভেঞ্চার ফর অ্যাডভেঞ্চার হবে না। ইট ইজ নট টু লেট। হি থিংস উই শুড নট সিক হবে না। এজ ডাজ নট ম্যাটার ফর অ্যাডভেঞ্চার, এটা হতে পারে। টু লিভ লাইফ উই শুড নট অলওয়েজ লুক ফর অ্যাডভেঞ্চার, এটা হবে না। তাহলে সি উত্তর হবে। আটেরটা টাইপ টু, এখানে ফলস বাঁচতে বলেছে, ভুল। তার মানে তিনটা ঠিক থাকবে, একটা ভুল থাকবে, ভুলটা আইডেন্টিফাই করতে হবে। আটেরটা, ইউলিসিস নেভার ট্রাইড টু গো টু দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড। নেভার ট্রাইড টু গো, এটা ঠিকই আছে, মানে সঠিক সেন্টেন্স। এইটার উত্তর হবে না তাহলে এটা। হি ওয়ান্টস টু এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট, এটাও ঠিক আছে। ইউলিসিস রুলস হিজ কিংডম হ্যাপিলি, এটা ভুল আছে, তার মানে এটার উত্তর হবে এটা, যেহেতু সেন্টেন্সটা ভুল। নয়েরটা, ভুলটাই বাঁচতে বলেছে। অ্যাকিলিস ইজ এ গ্রেট হিরো, ঠিক আছে। ইউলিসিস ওয়ান্টস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ঠিক আছে। ইউলিসিস ইজ স্যাটিসফাইড দ্যাট হি হ্যাজ স্পেন্ড 3 ইয়ার্স ইন ইস ক্যাপিটাল, এটা ভুল, তার মানে এটার উত্তর এটাই। দশেরটা, according to Ulysses, it is profitable to be an active king. It is profitable to be an active king. Ulysses regrets to be an idle king. He does not want to be the king anymore. He wants adventures instead of ruling the kingdom. তাহলে কোনটা ভুল? ইউলিসিস, according to Ulysses, it is profitable to be an active king. It is profitable to be an active king, আচ্ছা। regrets to be an idle king, এটা ঠিক আছে, রিগ্রেট ফিল করছে। He does not want to be king anymore. আর he wants adventure instead of ruling kingdom, এটাও ঠিক আছে। He does not want to be king anymore, সে রাজা থাকতে চাইছে না। আর ইউলিসিস, it is profitable to be an active king, এটা কোথাও বলা নেই, তাহলে এটাই করা যেতে পারে। 11টা, ইউলিসিস সিক্স অ্যাডভেঞ্চার, ঠিক আছে। ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু রুল স্যাভেজ রেস, ডাজ নট ওয়ান্ট টু রুল স্যাভেজ রেস, এটাও বলা যেতে পারে। হি ক্যানট টেক রেস্ট ফ্রম ট্রাভেল, ঠিক আছে। হি ইজ টায়ার্ড অফ ট্রাভেলিং, এটা ভুল, টায়ার্ড নয়, তাহলে এটাই উত্তর। 12টা, ইউলিসিস উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, ঠিক আছে। হি উইল এনজয় হিজ লাইফ টু দ্য ফুলেস্ট, এটাও একই পার্সপেক্টিভে বলা হচ্ছে। হি ওয়ান্টস টু বি অ্যান অ্যালকোহলিক, অ্যালকোহলিক না। হি কম্পেয়ার্স লাইফ এনজয়মেন্ট টু লাইফ উইথ ড্রিঙ্কিং, এটাও ঠিকই আছে, ড্রিঙ্কিংয়ের সাথে তুলনা করছে, এটা উত্তর সি। 13টা, ইউলিসিস লিভিং দ্য সেপ্টার টু হিজ সান টেলিমেকাস, এটা ঠিক আছে। হি থিংস টেলিমেকাস উড বি রাইটফুল রুলার অফ ইথাকা, ঠিক আছে। ইউলিসিস থিংস টেলিমেকাস উড বি ওয়ার্দি অ্যাজ এ কিং, এটাও ঠিক আছে। ইউলিসিস উড ওয়ার্শিপ না, তার ছেলে, তার মানে এটাই ভুল। 14টা, ইউলিসিস এনকারেজেস হিজ ফেলো মেরিনার্স টু অ্যাচিভ অনার, ঠিক আছে। দ্য মাইনার্স আর রিলাক্টেন্ট টু এম্বার্ক, রিলাক্টেন্ট নয়, এটা ভুল। Ulysses proposes to do something noble before life ends. আর Ulysses and his fellow mariners begin their last sea voyage at dusk, এটাও ঠিক আছে, তাহলে এটা উত্তর বি। টাইপ 3, চুজ দ্য অপশন, এটা সিকোয়েন্স তৈরি করতে হবে, ট্রু ফলস আর সিকোয়েন্স। ইউলিসিস বিকেম এ লিভিং লেজেন্ড, ট্রু। ইউলিসিস ইজ দ্য কিং অফ ইথাকা, কিং অফ ইথাকা তো ট্রু অবশ্যই, সে ছেলের উপর দায়িত্ব দিলেও সে তো কিং তো ছিলই। ইউলিসিস ওয়াইফ ইজ স্টিল ইয়াং, এজেড ওয়াইফ, এটা ভুল। ইউলিসিস ওয়াজ অনার্ড হোয়ার এভার হি ওয়েন্ট, হি ওয়াজ অনার্ড, এটাও ট্রু। তাহলে ডবল টি এফ টি, ডবল টি এফ টি, ডবল টি এফ টি। 16টা, দ্য কমরেডস অফ ইউলিসিস ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ ইউলিসিস, এটাও ট্রু। টেলিমেকাস ইজ দ্য সান অফ অ্যাকিলিস, টেলিমেকাস অ্যাকিলিসের ছেলে নয়, ফলস। ইউলিসিস অ্যাড্রেসেস হিজ মেইনাস অ্যাট ডে ব্রেক, ডে ব্রেকে অ্যাড্রেস করছে। ওল্ড এজ হ্যাজ টেকেন অ্যাওয়ে দেয়ার পাওয়ার অফ উইল অ্যান্ড ডিটারমিনেশন, না, পুরোপুরিভাবে পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশনকে নিয়ে নেয়নি, এটাও ফলস। ইউলিসিস অ্যাড্রেসেস মেরিনার্স অ্যাট ডে ব্রেক, ডে ব্রেক নয়, ডার্কনেস মানে রাত্রিবেলা, সানসেটের সময়টাতে। সেকেন্ড লাইনে দেখবে যেখানে ও তার মেরিনার্সদেরকে অ্যাড্রেস করছে, সেখানে সেকেন্ড লাইনটা বা থার্ড লাইনটা দেখবে রয়েছে ওই ডার্ক গ্লুমি একটা ব্যাপার, তাহলে এটা ফলস। তার মানে টি এ, টি তিনটে এফ, টি তিনটে এফ। 17টা, ইউলিসিস ফাইন্স ইট ইজ প্রফিটেবল
টু বি অ্যান আইডল কিং, না না প্রফিটেবল পাচ্ছে না, ফলস। হি হেটস টু বি সারাউন্ডেড বাই হার্স ব্যারেন এনভায়রনমেন্ট, হেটস টু বি সারাউন্ডেড, হেটস ঠিক বলা যেতেও পারে, কিন্তু সে অ্যাকচুয়ালি বোর্ড ফিল করছে। দেখো বাকি অপশনগুলো দেখা যাক। দ্য পিপল অফ ইথাকা ফোকাসড অনলি অন সার্ভাইভাল, ট্রু। মানে পিপল অফ ইথাকার লোকেরা কিন্তু সার্ভাইভাল থাকে, তারা যেন হোল্ড করছে, স্লিপ করছে, খাচ্ছে, এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট, তাহলে এটা ট্রু আছে। ইউলিসিস হ্যাজ নো অ্যাডভেঞ্চারাস স্পিরিট, না না অ্যাডভেঞ্চারাস স্পিরিট নয়, অ্যাডভেঞ্চারাস স্পিরিট রয়েছে। আচ্ছা প্রথমটা যদি ফলস ধরা হয় তাহলে এটা থাকলো, এটা থাকলো। আর 3 আর 4 তো সেট হয়ে গেছে, টি এফ, 3 আর 4 টি এফ, এটা ভুল হয়ে যাচ্ছে, তার মানে এটাই উত্তর হবে, এটাকে ট্রু ধরা হচ্ছে, বি। যদি কোনো সময় ডাউটে পড়ে যাও যে কোনো একটা অপশন পারছো না, বাকিগুলোকে সলভ করবে, অপশন এলিমিনেট করবে, উত্তরটা বেরিয়ে আসবে। যেমন এখানে সেকেন্ডটা নিয়ে একটু ডাউট হলো, ওই জন্য 1 3 4 সলভ করলাম, দেখো 2 নম্বর অপশনটা বেরিয়ে আসলো, উত্তরটা বেরিয়ে আসলো। 18টা, ইউলিসিস was tired of traveling, never. He would enjoy life to its very end, he would enjoy, হ্যাঁ। He has become a famous name, ফেমাস তো বটে, কিন্তু আবার ওর নিজের প্রজারা ওকে চেনে না, এটা একটু ডাউটফুল আছে। ইউলিসিস ওয়াজ হাংরি ফর অ্যাডভেঞ্চার, এটা তো অবশ্যই ট্রু। তাহলে এক একটা ফলস হলো, তারপর টু, তারপর একটু ডাউট হলো, তারপরটা ট্রু। তাহলে এফ টি লাস্টেরটা এফ, এফ টি লাস্টেরটা এ, লাস্টেরটা সরি লাস্টেরটা ট্রু, তার মানে এটা হতে পারে এফ টি লাস্টেরটা ট্রু, তার মানে এটা সেট করতেই হবে। এখানে যেমন আটকে গেলো, 3 নম্বরটা সলভ করতেই হবে। হি হ্যাজ বিকাম এ ফেমাস নেম, ফেমাস নেম তো ওভারঅল পার্সপেক্টিভে তো ফেমাস নেম, তার নিজের রাজ্যের লোকেরা না চিনলেও সে কিন্তু বেশ ফেমাস ক্যারেক্টার, মানে মানে ট্রয় যুদ্ধের পর কিন্তু সে ভালো পপুলারিটি পেয়েছিল, মানে খুব ফেমাস একজন নাম ছিল, এটা ট্রু ধরা যেতে পারে, তাহলে এটাই উত্তর হোক। 19-এরটা, ইউলিসিস লিভিং দ্য সেপ্টার টু হিজ সান টেলিমেকাস, ঠিক আছে। দ্য সেপ্টার মিনস দ্য কিংডম, অবশ্যই সেপ্টার মানে রাজদণ্ড বা রাজভার, তার মানে রাজ্যটার কথাই বলা হচ্ছে। ইউলিসিস থিংস টেলিমেকাস উড বি ওয়ার্দি অফ হিজ হেয়ার, এটাও ট্রু, সেজন্য ভালো হেয়ার হবে, উত্তরাধিকারী হবে। ইউলিসিস উড ওয়ার্শিপ, ইউলিসিস উড ওয়ার্শিপ নয়, তার ছেলে, তাহলে এটা ফলস হয়ে যাবে। তাহলে ট্রিপল টি এফ, ট্রিপল টি এফ, এ তো ট্রিপল টি এফ অপশনে নেই তো। ইউলিসিস ইজ লিভিং দ্য সেপ্টার টু হিজ সান, সেপ্টার তো দিয়ে যাচ্ছে, এটা তো ট্রি হতেই হবে। তারপর একটা সেপ্টার মিনস দ্য কিংডম, অবশ্যই সেপ্টার মানে দ্য কিংডম বটেই। ইউলিসিস থিংস টেলিমেকাস উড বি ওয়ার্থি অফ হিজ হেয়ার, অবশ্যই ট্রু, ট্রিপল টি হতেই হবে। আর লাস্টেরটা ফলস, এটাই উত্তর হবে, অপশান এখানে ভুল আছে। 20টা, অ্যাট দ্য পোর্ট ইউলিসিস বোট ওয়াজ রেডি টু ডিপার্ট, অ্যাট দ্য পোর্ট ইউলিসিসের বোটটা রেডি টু ডিপার্ট, রেডি করতে বলছিল, তাহলে রেডি টু ডিপার্ট ধরা যেতে পারে, এটা একটু দেখা যাক বাকি অপশনগুলো জাজ করে। হি অ্যাড্রেস হিজ ফেলো মেরিনার্স, এটা অবশ্যই। দ্য মাইনার্স ওয়ার উইক অ্যান্ড টিমিড, না একদমই না। দ্য মাইনার্স ওয়ার ওল্ড বাট দে কুড অ্যাচিভ অনার ইন দেয়ার ওল্ড এজ, এটা অবশ্যই ট্রু, তাদের বয়সে হয়েছে তারাও এখনও অনার অ্যাচিভ করতে পারবে। তাহলে এটা একটু ডাউট হলো, তারপরে 3টাতে সেট আছে, মানে প্রথমটা ডাউট, তারপর টি এফ টি, মানে প্রথমটা বাদ দিয়ে টিএফটি হতে হবে, এখানে নেই, এখানেও নেই। সিডিতে কি অপশান আছে, সিডিতে টিএফটি টিএফটি, এখানেও তাই, প্রথমটা সলভ করতেই হবে। তাহলে প্রথমটা বলেছে অ্যাট দ্য পোর্ট ইউলিসিস বোট ওয়াজ রেডি টু ডিপার্ট, এটাও ট্রু ধরে নেওয়া যাবে, এখানে ওই ভেসেলটা পপস ইজ সেল, ঠিক আছে, এটা ট্রু, তাহলে ধরতে হবে, তাহলে এটা ট্রু। তাহলে ডবল টি তারপর এফ টি, তাহলে প্রথমটা ট্রু, সি। 21-এরটা, অ্যাকর্ডিং টু ইউলিসিস ডেথ ক্লোজেস অল, অবশ্যই। হি সেইজ দ্যাট অ্যাট হিজ ওল্ড এজ দেয়ার ইজ নো নিড টু সিক নিউর ওয়ার্ল্ড, এটা ভুল। হি প্রপোজেস টু ডু সামথিং নোবেল নোট বিফোর দ্য এন্ড, এটা হবে। ইউলিসিস বিগিনস হিজ লাস্ট ভয়েজ অ্যাট দ্য ডন, ডন নয় ডাস্কে, ফলস। তাহলে টিএফ 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 টিএফ। 22-এরটা, Ulysses wants to sail beyond the sunset and the baths of all western stars. Sail beyond the sunset. Sunset তো বটেই। Achilles still lives on the happy isles. Achilles still lives. Achilles কাছে হ্যাপি আইলে পাবে। হ্যাপি আইল বলতে এখানে বেসিক্যালি স্বর্গ বোঝাচ্ছে। বলা ছিল না সেই হ্যাপি আইলে পৌঁছে সি অ্যাকিলিস, সি গ্রেট অ্যাকিলিস, তাহলে এটা ট্রু ধরতে হবে। Though Ulysses and his mariners are old, yet they have heroic hearts of the same temper.
The Ulysses and his mariners are old, yet they have heroic hearts. এটাও true. They have strong will to fight, to seek, to yell, not to give up. They have strong will to fight, to হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে চারটেই ট্রু, চারটেই ট্রু। আচ্ছা, ট্রু ফলস অ্যাজ পার দ্য স্টেটমেন্টস। 23-এরটা স্টেটমেন্ট ওয়ানে বলেছে ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ সোয়ার্ড দ্যাট উইল রস্ট আর্মানিস ইফ লেফট আনইউজড। ট্রু আছে, এটা ঠিকই আছে। স্টেটমেন্ট টু বলেছে হি আর্জেস হিজ মেইনার্স টু সেল ইস্টওয়ার্ড টুয়ার্ডস দ্য রাইজিং সান ইন সার্চ অফ এ নিউ অ্যাডভেঞ্চার্স। সেল বিয়ন্ড দ্য সানসেট, যদি সানসেটের দিক ধরা হয় তাহলে তো ওয়েস্ট হয়ে যাবে, ইস্ট হবে না, এটা ফলস হবে। তাহলে প্রথমটা স্টেটমেন্ট ওয়ানটা ট্রু, স্টেটমেন্ট ওয়ান ট্রু, আর স্টেটমেন্ট টুটা ফলস। 24-এরটা স্টেটমেন্ট ওয়ান ইউলিসিস রিফ্লেক্টস দ্য আনইয়েল্ডিং স্পিরিট অফ হিউম্যান অ্যাম্বিশন। ইউলিসিস রিফ্লেক্টস দ্য আনইয়েল্ডিং স্পিরিট অফ হিউম্যান অ্যাম্বিশন। আনইয়েল্ডিং, এল মানে হার মানা, তাহলে আনইয়েল্ডিং হার মানবে না। হ্যাঁ, টেলিমেকাস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফর অ্যান এফিসিয়েন্ট রুলার। অ্যাপ্রোপ্রিয়েট চয়েস, হ্যাঁ ধরা যেতেই পারে, তাহলে দুটোই ট্রু। 25-এরটা দ্য ওল্ড মেরিনার্স আর নট রেডি টু ওয়ার্ক হার্ড টু ফুলফিল দেয়ার টার্গেট। নট রেডি নয়, দে আর নেভার রেডি টু সারেন্ডার দেমসেলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য টাইম অ্যান্ড ডেস্টিনি। এটা ট্রু, তাহলে ওয়ান ফলস, টু রাইট। স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস, স্টেটমেন্ট টু ইজ ট্রু, সি। কেস স্টাডি, কেস স্টাডি মানে একটা কেস দেওয়া হবে যে এটা গল্পে বা কবিতায় বলা রয়েছে অমুক জিনিসটা, এর উল্টোটা হলে কি হতো, সেই পার্সপেক্টিভে একটা কোয়েশ্চেন তোমাকে সেট আপ করে দেবে। যে ইউলিসিস তার রাজ্য ছেড়ে বেরিয়ে গেছিল, মানে মানে রাজত্ব করতে চাইছিল না বলে সে অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল তার মেরিনার্সদেরকে, যদি না বেরোতো তাহলে কি হতো, সে কি রাজ্যটাকে রাজত্ব করা কন্টিনিউ চালাতো, মানে এরকম টাইপের একটা অ্যাজাম্পশন বেসড কোয়েশ্চেন বেসিক্যালি এগুলো। এক একটা যেমন বলেছে কেস দিয়ে দিয়েছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। কোয়েশ্চেনটা কি দিয়েছে হোয়াট ইজ দ্য মেন রিজন ফর ইউলিসিস ডিসস্যাটিসফ্যাকশন উইথ ইস কারেন্ট লাইফ। সে কেন জীবনে ডিসস্যাটিসফাইড। হি মিসেস দ্য কমফর্টস অফ হিজ ইউথ, না। হি ফিলস লিমিটেড বাই হিজ রেসপন্সিবিলিটিস অ্যাজ এ কিং, লিমিটেড বাই হিজ রেসপন্সিবিলিটিস। হি ইজ বোর্ড উইথ হিজ লাইফ উইথ হিজ ওয়াইফ পেনেলোপে, না। হি রিগ্রেস হিজ পাস্ট অ্যান্ড হবে না, এটা বি উত্তর হবে। কেস টু I will drink life to the lees. What does Ulysses mean by this phrase? এটার মানে কি বলতে চাইছে? He intends to avoid the hardship. না না, এটা হবে না। He plans to end his life early so he can rest. না। He wants to experience every aspect of life and savoring even his last moments. এটাই হবে। He believes to enjoy. না, এটা হবে না, সি। তিনেরটা কেস দিয়েছে ইউ অ্যান্ড আই আর ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। হোয়াই ইউলিসিস হ্যাজ দ্য নোশন দ্যাট ইনস্পাইট অফ বিং ওল্ড দে আর অ্যাক্টিভ এনাফ। আচ্ছা, দ্য কোমেইনাস অফ ইউলিসিস ইন্সপায়ার হিম টু ইনিশিয়েট আ জার্নি এট ওল্ড এজ। ইউলিসিসই বেসিক্যালি ইন্সপায়ার করছে, দেখা যাক বাকি অপশানগুলো। ইউলিসিস ইজ এ রেজিলিয়েন্ট ইন্ডিভিজুয়াল হু কন্টিনিউস টু ফাইন্ড মিনিং অফ লাইফ ইনস্পাইট অফ বিং ওল্ড। এটা হতে পারে, এটা বেটার অপশান। Ulysses has lost confidence হবে না, has lost his health হবে না, তাহলে বি উত্তর। চারেরটা this is my son, my own Telemachus, to whom I leave the scepter and the isle. What does Ulysses primarily emphasize regarding the relationship with Telemachus? His parental pride and importance of lineage, his regret for neglecting his son during his years of wandering. এটাও না। His desire to relive his adventures through his son হবে না। His concerns for future of his kingdom and people. কনসার্নটা কি ধরা যাবে? এই অপশনটা বলা ছিল হিজ প্যারেন্টাল প্রাইড। দিস ইজ মাই সন মাই ওন টেলিমেকাস, এটা প্রাইডটাকে বোঝাচ্ছে, এটা এই উত্তর হবে। বলে না দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, মানে এখানে একটা প্রাইড তার প্রকাশ পাচ্ছে, অহংকার একটা। পাঁচেরটা death closes all, but something at the end, some work of noble note may be done. What is Ulysses' primary motivation for continuing his pursuit of adventure despite the limitations of age and inevitability of death? A desire to escape the boredom of his current life. A need to prove his superiority to younger generation. এটা একদমই না। An urge to make the most of our limited time and leave lasting impact of the world. অপশনটাও ভালো আছে। An ecstasy to get fame. ফেমের ব্যাপার নেই।
বলেছে হোয়াট ডাজ ইউলিসিস প্রাইমারি মোটিভেশন ফর কন্টিনিউইং হিজ পার্সুট অফ অ্যাডভেঞ্চার, কেন সে অ্যাডভেঞ্চার পার্সুট করতে চাইছে, এ ডিজায়ার টু এসকেপ বোর্ডম অ্যান্ড কারেন্ট অফ হিজ কারেন্ট লাইফ, আচ্ছা অ্যান্ড আর্জ টু মেক দ্য মোস্ট অফ আর লিমিট, এটাই উত্তর হবে। একটা আর্জ, আর্জ মানে একটা খুব ইচ্ছে, খুব আকাঙ্ক্ষা ফিল হচ্ছে। টু মেক দ্য মোস্ট অফ আর লিমিটেড টাইম, যেটুকু সময় বেঁচে, ইউলিসিস বলছে না আমার জীবনে আর বেশি সময় নেই, যেটুকু বেঁচে সেটুকু আমি ইউটিলাইজ করতে চাই, লাস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাই হবে। ছয়টা, to strive to seek and to find and not to yield, why does the speaker remark so, the speaker doesn't have any opinion regarding, এটা হবে না। Ulysses reminds his comrades about the importance of persistence and determination in the face of challenges, এটা হতে পারে। Ulysses requests his comrades to surrender, এটা একদমই না। Ulysses satisfied to lead his life as a রুলার হিসেবে লাইফ তো লিড করতেই চায় না, তাহলে বি উত্তর। এবার ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, এগুলো সোজা হয়। এক একটা, অ্যাডভেঞ্চারাস, ডিজায়ার্স ফর লেগাসি, ডেফিয়েন্স অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি, ইউলিসিস নিজের কথাই বলছে। দু একটা, কসস অ্যান্ড রেসপন্সিবল, স্টেবিলিটি অ্যান্ড ট্র্যাডিশন, কেপেবল রুলার, ইমোশনাল ডেপথ। কসস অ্যান্ড রেসপন্সিবল, এটা হচ্ছে ছেলের কথা বলা হচ্ছে, মানে টেলিমেকাস। তিনেরটা, ইউলিসিসের ক্ষেত্রে বলেছে অ্যাডভেঞ্চারাস, রেসলেসনেস, লিডারশিপ কোয়ালিটি, আর টেলিমেকাসের ক্ষেত্রে কমিটমেন্ট, গভর্নেন্স, স্টেবিলিটি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ইথাকা, ইম্পর্টেন্স অফ লেগাসি, ইম্পর্টেন্স টুয়ার্ডস ফ্যামিলি, ইম্পর্টেন্স টুয়ার্ডস সাবজেক্টস। আচ্ছা, অ্যাডভেঞ্চারাস, রেসলেসনেস, লিডারশিপ কোয়ালিটি, আর কমিটমেন্ট, গভর্নেন্স, স্টেবিলিটি, মানে কোনটা দুজনের মধ্যে, এইখানে কমনে বসাতে হবে, মানে কি এই কোয়ালিটিটা ইউলিসিসের মধ্যেও আছে, এই কোয়ালিটিটা টেলিমেকাসের মধ্যেও আছে, এই স্পেসিফিক কোয়ালিটিগুলো শুধুমাত্র ইউলিসিসের মধ্যে আছে, এই স্পেসিফিক কোয়ালিটিসগুলো শুধুমাত্র টেলিমেকাসের মধ্যে আছে। তাহলে এমন কোন কোয়ালিটি এই চারটের মধ্যে যেটা দুজনের মধ্যেই বর্তমান? ইম্পর্টেন্স টু ইথাকা, ইম্পর্টেন্স অফ লেগাসি, ইম্পর্টেন্স টুয়ার্ডস হিজ ফ্যামিলি, আর ইম্পর্টেন্স টুয়ার্ডস হিজ সাবজেক্টস। লেগাসির ব্যাপার নেই, ফ্যামিলিরও ব্যাপার নেই, সাবজেক্টসদের প্রতি ইম্পর্টেন্স সে খুব একটা দিত না, সে বিরক্ত লাগতো তার ওই বর্বর স্যাভেজ রেসদেরকে রাজত্ব করতো, তাদের উপর রুল করতে তার বিরক্ত লাগতো, এটাকে বাদ দেওয়া যেতে পারে। ফ্যামিলিটাকে পুরোপুরি আউট অ্যান্ড আউট করা মানে না যাওয়াটাই বেটার, মানে ইম্পর্টেন্স টু আস ফ্যামিলি, সে ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিত। লেগাসির ব্যাপারটা এখানে থাকবে না, আর ইম্পর্টেন্স টু ইথাকা সাম্রাজ্যকেও সে খুব একটা ইম্পর্টেন্স দিত না, এখানে এই ফ্যামিলিটাই উত্তর বেটার হবে, সিটাই বেটার উত্তর হবে। সে ইথাকাকে অতটা ইম্পর্টেন্স দিত না, ইথাকা ছেড়ে তো চলেই গেছিলো সে আলটিমেটলি লাস্ট অ্যাডভেঞ্চার করতেছে, আর সাবজেক্টসদেরকেও ছেড়ে চলে গেছিলো। আর লেগেসির সেরকম কোনো ব্যাপার এখানে, লেগেসি মানে তার উত্তরাধিকারী, তার নাম, এর ব্যাপারটা। চারেরটা, অ্যাকিলিস, দ্য হাইটস, হ্যাপিয়ালস, ট্রয়, ওয়ার, গ্রিক মাইথোলজি, নোভেল, এনসিয়েন্ট লেজেন্ডস। আচ্ছা, অ্যাকিলিস, হ্যাপিয়ালস, ট্রয়, আর এগুলো সব ওয়ার তো হবে না, গ্রিক মাইথোলজি ভালো অপশান আছে, নোভেলেরও ব্যাপার নেই, এনসিয়েন্ট লেজেন্ডস তো মানলাম, কিন্তু হ্যাপিয়ালস তো লেজেন্ডস হবে না, তাহলে এটা গ্রিক মাইথোলজি। এই ক্যারেক্টারগুলোকে বা এই জিনিসগুলোকে, অ্যাকিলিসকে, হাইটসকে, ট্রয়কে আর হ্যাপিয়ালস, এগুলো সবই গ্রিক মাইথোলজিতে পাওয়া যায়। তাহলে এই ছিল আজকের ভিডিওটা, ইউলিসিস এখানেই কমপ্লিট। পার্ট 1 এবং পার্ট 2 মিলে সমস্ত কোয়েশ্চেনগুলো ডাফেন্দার থেকে সলভ করা হলো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। এরপর বাকি থাকছে রাইডার টু দ্য সি, ওই ভিডিওটাও কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, গুড বাই।